নমস্কার শিক্ষক শিক্ষয়িত্রীগণ, প্রথমে আপনাকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন আড্ডার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমরা যারা নতুন টিচার্স এক স্কুল থেকে অন্য স্কুলে আমরা রেশনালাইজেশনের মাধ্যমে ট্রান্সফার হয়েছি, আমরা কিভাবে সেই নতুন স্কুলে শিক্ষাসেতু অ্যাপসে এবং পোর্টালে আমাদের নাম অন্তর্ভুক্ত করব। লাইভ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে চলুন ভিডিওটি শুরু করে নেই। প্রথমে আমরা কি করব, কোনো একটি ব্রাউজার খুলে নেব। আমি ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। তারপর টাইপ করব শিক্ষাসেতু অহম, ঠিক আছে? দেখুন, তো শিক্ষাসেতুর অফিসিয়াল সাইটটি কিন্তু খুলে গিয়েছে। এখন আমরা এখানে লগ ইন করবো। আমাদের যে স্কুল থেকে অন্য স্কুলে আমাদের ট্রান্সফার হয়েছে, যে স্কুলে আমি আগে ছিলাম সেই স্কুলে কি করতে হবে, স্কুলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পোর্টালে যেতে হবে। তো আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট চুজ করব। তারপর ক্যাপচা দিয়ে দেব। তারপর লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? দেখুন, আমি যে স্কুলটি লগ ইন করেছি সেই স্কুলে কিন্তু কোনো টিচার্স অন্য স্কুলে কিন্তু রেশনালাইজেশনের মাধ্যমে ট্রান্সফার হয়নি, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো একটি স্কুলের কোনো টিচার অন্য স্কুলে ট্রান্সফার করবেন। তো কী করব আমরা এখন, তো এই পেজে আমরা কী করব, এই দেখুন কি আছে এখানে, টোটাল টিচার স্টাফ এখানে 2 দেখাচ্ছে, ঠিক আছে? 2 জন আছে এখানে। আমি এখানে ক্লিক করে নেব। দেখুন টিচারদের কী এসেছে, সেখানে 2 জনের নাম সব কিছু এসে গেছে, ঠিক আছে? আমি কী করব, ডান দিকে এইভাবে আপনারা চলে যাবেন। যে টিচার আপনার স্কুল থেকে অন্য স্কুলে যাবে ট্রান্সফার হয়ে, সেই টিচার্সের ডান দিকে এই অ্যাকশনে ক্লিক করে নেবেন। তারপর ওই জায়গাতে কী আছে দেখুন, ভিউ এডিট ট্রান্সফার, সেই ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন কি আছে। দেখুন ট্রান্সফারে ক্লিক করার পর এই পেজটি এসেছে, ঠিক আছে? এখানে কী করবেন আপনারা, রিজন, এখানে কোন কারণে ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে? সেখানে যদি মিউচুয়াল ট্রান্সফার হয়ে থাকে তাহলে দেখবেন মিউচুয়াল ট্রান্সফার। যেহেতু আমাদের এই রিসেন্ট যেটা ট্রান্সফার হয়েছে সেটা রেশনালাইজেশনের মাধ্যমে হয়েছে, তো এখানে লিখবেন রেশনালাইজেশন, ঠিক আছে? তারপর কি করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, ক্লাস্টার সিলেক্ট করবেন, স্কুল সিলেক্ট করবেন। তারপর আপলোড ট্রান্সফার অর্ডার, ঠিক আছে? আগে থেকে কি করবেন, আপনি আপনার যে ট্রান্সফার অর্ডারটা পেয়েছেন সেই ট্রান্সফার অর্ডারটা কি করবেন, আপনার মোবাইলে কিন্তু এটা স্ন্যাপ নিয়ে রাখবেন, ঠিক আছে, গ্যালারিতে। তারপর সেখানে আপনি যখন আপলোড ট্রান্সফার অর্ডারে যখন আপনার ক্লিক করবেন, তখন গ্যালারি থেকে সেটা চুজ করে সেখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? তারপর সেভ চেঞ্জেসে আপনি কি করবেন, সেভ করে নেবেন, হয়ে যাবে ট্রান্সফার, ঠিক আছে? তারপর দেখবেন আপনার এখানে যে স্কুল আপনার নতুন ট্রান্সফার হওয়া, যে স্কুল এখানে সিলেক্ট করেছেন সেই স্কুলে শিক্ষাসেতু অ্যাপসে আপনার কী করবে, সব কিছু ডিটেলস চলে যাবে। এইভাবে আমরা কোনো টিচার্সকে এক স্কুল থেকে অন্য স্কুলে আমরা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আগামীতে এই ধরনের অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।